হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি সাধনা তাসমিন তোমার শেষে আগো গুগল স্টাইল বাংলা হাউ টু এডিট থিম বিল্ডার অর্থাৎ তোমার শেষে আগো কেমন গুগল স্টাইলের উপর আমাদের থিম এডিট করতে পারি। তো কাজটা করার ক্ষেত্রে এটা মিনিমাইজ করার পর আমাদের বিষয়টা করবো। তো এর আগে আমার জিমেল অ্যাকাউন্ট সাইন ইন করা থাকতে হবে। তারপর আমরা এখানে ক্লিক করলে আমাদের গুগল স্লাইড ওপেন হয়ে গেল। ব্যাস, ওপেন হওয়ার পর আমরা রিসেন্ট প্রেজেন্টেশন টেমপ্লেট বা আমরা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নিয়েও করতে পারি। তো আমি যেহেতু থিম বিল্ডারের বিষয়টা দেখাবো তোমাদের, তো সেই ক্ষেত্রে আমি ধরো এখান থেকে একটা প্রেজেন্টেশন ধরো এখান থেকে নিয়ে নেই। আমি ধরো এখানে কোন প্রেজেন্টেশনটা ধরো আমি এই প্রেজেন্টেশনটা দেখি কেমন। তো এখন আমি ধরো এই যে এটা আমরা এখান থেকে এখানে আমরা কয়েকটা ধরো এই যে ধরো এদের কয়েকটা স্লাইড দেওয়া আছে। তো এই প্রেজেন্টেশনটা দিয়ে ধরো বিষয়টা আমি তোমাদের দেখাবো। তো এখন আমরা যে বিষয়টা করব, তো সেই ক্ষেত্রে আমরা কি করব বিষয়টা করার জন্য, তো প্রথমে আমাদের এখান থেকে আমরা আমাদের এই স্লাইডটা ধর প্রথম স্লাইডটা সিলেক্ট করলাম। করার পর আমরা যে বিষয়টা করব, প্রথমে আমাদের কোন জায়গায় যাব। তো প্রথমে আমি স্লাইড টেপে আসবো। আসার পর এই যে দেওয়া আছে এডিট থিম, তা আমরা এখান থেকে কিন্তু কাজটা করতে পারি। তো এডিট থিমে আসলে এদের এখানে কিন্তু অপশনটা চলে আসলো। তো এখানে ক্লিক করলে এদের এদিকে চলে আসলো। তো এডিট থিমের মধ্যে তো এখন সবার লাস্টে স্লাইডটা কার্সর দেওয়া আছে। আমি এখানে আসার পর এই থিম নামের যে স্লাইডটা এখানে আমরা ক্লিক করতে হবে। করার পর এখন আমি ধর এই অপশনটা ধরো সিলেক্ট করি। সিলেক্ট করাই আছে। আমি ধরো এখন একটা সাইজটা একটু বাড়াই। প্লাস বাড়ানোর পর এটা একটু আমরা বোল্ড করি। বোল্ড করলে বোল্ড হয়ে গেল। এখন তারপর আমি ধর একটু ইটালি করি, তারপর আন্ডারলাইন দেই, তারপর ধরো এখানে আমি একটা কালার দিব। দেওয়ার পর তারপর এখানে আমরা ধরো এখানে একটা কালার দেই, এরকম আমাদের ফিল কালার। ব্যাস, এর দ্বারা আমরা এখান থেকে ফরম্যাটিং করলাম। তারপর আমি ধরো এখান থেকে আমরা কি করি, এরপর ধরো এই যে ফার্স্ট লেভেল মানে এই বিষয়গুলোর মধ্যে আমরা চাইলে আমরা মানে এই বিষয়গুলোর মধ্যে আমরা যে বিষয়টা সেট করে দিব সেইগুলো এখানে কাজ করবে যদি ডকুমেন্টে থেকে থাকে। তো এখন আমরা দেওয়ার পরে তারপর আমি যদি এখান থেকে আমরা বাইরের কাছে রাখি, তারপর আমি ধরো এখানে কি নিব, আর আমি ধরো এখানে একটা শেপস নিব। ব্যাস, নিলে ধরো শেপস চলে আসলো। তারপর আমি ধরো শেপসটা ধরো কি করবে, শেপসটার মধ্যে একটা ফিল কালার দিব। তো এখানে আসলে এখানে ক্লিক করলে শেপসটা ধরো ফিল কালার চলে আসলো। ব্যাস, দিলে কিন্তু আমাদের এই বিষয়গুলো আমরা সেট হয়ে গেল। এখন আমি যদি এখানে ক্লিক করি, তো আমার কিন্তু বিষয়টা ধরো উঠে গেল। তো এখন কি কাজ করলো, আমি যদি এখান থেকে আমরা কিন্তু এদিকে একটা বিষয় আমাদের কি চলে আসলো, এদিকে চলে আসলাম। তো এখন এই বিষয়গুলো কিন্তু আমাদের এখান থেকে আমরা দেখতে পাচ্ছি না। তা আমি যদি এখন কি করে আমরা এই এদিকে আসার পর যদি একটা নতুন স্লাইড নেই আমার কোড থেকে, এই যে আমরা এদিকে আসার পর আমি স্লাইডে আসি, বা আমরা যদি এই যে এখান থেকে আমরা নতুন কোন স্লাইড নেই, এই যে এখানে আসি, তা আসলে কিন্তু আমাদের এই যে আমরা যেই থিমের বিষয়গুলো করছি এগুলো কিন্তু এখানে চলে আসছে। তো এখন এখানে আসার পরে আমি যদি রিক্লিক করি, হয়তো বা আমরা আমাদের যে বিষয়টা এখানে করলাম এটা হয়তো বা এখানে আমাদের নেই, মানে এইখানে আমাদের সেই কাজগুলো করা নেই। কিন্তু আমাদের এই যে এখানে আমরা যখন নতুন স্লাইড নিব, এই ধরো এই স্লাইডগুলোর মধ্যে কিন্তু এই ধরো এই বিষয়গুলা ধরে যে দেওয়া আছে। এখন এখান থেকে আমি কাজ করতে পারি। ব্যাস, তারপর আমি যদি আবার কি করি, আমরা আরো নতুন স্লাইড নেই। তো আমি এই যে নতুন স্লাইড নিলে মানে আমাদের যে বিষয়গুলো কাজ করছি এই নতুন স্লাইড নিলে এদের প্রত্যেকটা স্লাইডে এই বিষয়টা থাকবে। ব্যাস, তারপরটা দেখার পরে এরপরে আমরা এখান থেকে দেখার পর তারপর আমি যারা এখানে আবার প্রথম স্লাইডটা কাজ রাখলাম। রাখার পরে আমি এখন যদি এই স্লাইডটা আমি এটা দেখার পর আমি যদি এই স্লাইডটা আমরা যেভাবে দেখলাম কি কাজ করে, তারপর আমি যদি এটা লেআউটটা চেঞ্জ করে দিই তাহলে আমরা বিষয়টা দেখতে পারবো। এবার আমি এই স্লাইডটা একটু লেআউটটা চেঞ্জ করে দিলাম। এই দেখো এখন কিন্তু এটা আগে ব্ল্যাঙ্ক স্লাইড ছিল তাই কিছু দেখাচ্ছিল না। এই যে আমাদের কিন্তু দেখো এদের এখন কিন্তু সব আমরা দেখতে পাচ্ছি। এদের আমাদের কিন্তু এখন দেখো কিরকম হয়ে গেছে। ব্যাস, তারপর আমি যদি এখান থেকে আবার আমরা আমাদের বিষয়টা আমরা করার জন্য আবার এখানে আসার পর আমরা এডিট থিমে আসি। তো আসলে তারপর আমি যদি আবার কিছু এডিট করতে চাই, তো আমি যদি এখান থেকে আমরা একবারে প্রথমে থিমে এদিকে চলে আসবো। তো আসলে এখন আমি যদি আমরা কি করি, আমরা এই যে কোন জায়গায় আসবো, কালার। ধরো আমরা আমাদের এই যে ধরো কালার্স না, ধরো আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করি। তো ব্যাকগ্রাউন্ডটা আসলে ব্যাকগ্রাউন্ড ধরো আমরা কি কালার রাখবো, আমি ধরো এখানে যদি আমরা ইমেজ চুজ করতে চাই করতে পারি, বা আমি যদি এখানে কালার দিয়েছি আমি ধরো গ্রেডিয়েন্ট একটা কালার রাখবো। তো এখন আমরা এটা আমরা ধরো আমি যদি কাস্টম ভাবে সেট করে দিতে চাই সেট করতে পারি। আমি ধরো ধরো তিনটা বিষয় এখানে অ্যাড করলাম। তো এখন কোনটা কোন জায়গায় থাকবে, আমি ধরো এটা এই জায়গায়, এটা এখানে, আর ধরো এইটা এই জায়গায় থাকবে। ব্যাস, তারপর আমি ধরো এটা কি কালার থাকবে এটা দ্বারা আমি দিলাম এখান থেকে এরকম পিঙ্ক, আর এটা দ্বারা দিলাম কি কালার এরকম ব্লু, এটা দ্বারা দিলাম এই যে এখানে আসলে এটা দ্বারা দিলাম এমন ব্লু, স্কাই ব্লু, এটা হচ্ছে নেভি ব্লু, এটা দিলাম আমি ধরো এখান থেকে ইয়েলো, এটা দিলাম ধরো আমি রেড।
ব্যাস দিলে কিন্তু এদের আমরা যেভাবে দিলাম সেট হয়ে গেল। এখন অ্যাঙ্গেল কতটুকু থাকবে, তার মধ্যে এরকম মধ্যে এরকম অ্যাঙ্গেল থাকবে, লাইনার দিলে লাইনার থাকবে, তো আমরা এখানে রেডিয়াস দিলে এরকম থাকবে। তো এগুলো আমি চাইলে এখান থেকে দিতে পারি। ব্যাস তারপর আমি যদি ওকে দেই, তো এখানে ওকে দিলে কিন্তু বিষয়টা আমাদের হয়ে গেল। তো ডান দিলে এদের আমাদের কিন্তু বিষয়গুলো এদিকে সেট হয়ে গেল। সেট হওয়ার পরে এখন আমরা যে কাজগুলো করছি এগুলো বাকি অপশনগুলো চলে আসলো। ব্যাস এখন চেঞ্জ করার পর আমি যদি এখন আমাদের ক্লোজ করি, তো এদের আমাদের এই এর মধ্যে কিন্তু বিষয় চলে আসছে। এই যে স্লাইডগুলো দেখি, এই স্লাইডগুলোর মধ্যে কিন্তু আমাদের কি চলে আসলো, থিমের বিষয়টা চলে আসলো। তারপর আমি যদি এখন কি করি, আমাদের এখান থেকে আমরা এই কোন জায়গায় আসবো, তো আমি যদি এখন নতুন স্লাইড নেই, যে জায়গা থেকে নেই, আমি যদি এখান থেকে ইনসার্ট টেপ থেকে নেই, তো তোমরা স্লাইড টেপ থেকে যে জায়গা থেকে আমি যদি নতুন স্লাইড নেই, এদের এমন স্টাইল কিন্তু দেখাচ্ছে, এদের এরকম ফরম্যাটের কিন্তু দেখাচ্ছে। তারপর আমি যদি আবার লেউটে যে এখানে আসি, তো এদের এখানে কিন্তু এদের এরকম স্টাইল চলে আসছে। এদের এখন আমি এখান থেকে যেটা নিতে চাই, আমি যদি এখানে ব্ল্যাঙ্কও নেই, এটা এরকম আর এরকম আসবে। ব্যাস এইভাবে কিন্তু আমরা আমাদের বিষয়গুলো, এটা হচ্ছে থিম বুল্ডার। মানে একটার মধ্যে আমরা কাজগুলো করলাম। থিম বুল্ডারের কাজটা মূলত হচ্ছে যে আমি ধরো একটা স্লাইডের মধ্যে এই কাজটা করলাম। এখন আমি যদি এটা ক্লোজ করে আমি আমাদের যেই প্রেজেন্টেশনের যত স্লাইডগুলো আছে এগুলো যদি আমরা দেখি, তাহলে দেখবো সেই আমাদের যত স্লাইড আছে সব স্লাইডগুলোর মধ্যে আমাদের সেই ফরম্যাটিংটা চলে আসছে। মানে একটার মধ্যে আমরা করছি, বাকিগুলোর মধ্যে চলে আসছে। অন্য সময় কিন্তু আমাদের একটার মধ্যে করার পর বাকিগুলোর মধ্যে আনার জন্য অনেক কষ্ট করে করে বাকিগুলো গিয়ে গিয়ে আবার বিষয়গুলো করতে হয়। কিন্তু আমি যখন থিম বুল্ডার করি, একটা আমাদের কাজ করলে বাকিগুলো হয়ে যায়। এটা হচ্ছে আমাদের থিম বুল্ডারের বিষয়টা কাজ করে। তো এভাবে আমি চাইলে কাজটা করতে পারি। এবার খুব সহজে আমাদের গুগল স্লাইডের উপর আমাদের কি করতে পারি, থিম এডিট করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে, তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।